আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, মালয়েশিয়ায় আমরা যেখানে আছি আর কি, মালয়েশিয়ায় একই অবস্থা। সপ্তাহ একবার হলে বৃষ্টি হবে, সপ্তাহে একবার হলে বৃষ্টি হবে। আর সেটা পুরা মালয়েশিয়ায় এমনটা হয়। কিন্তু বাংলাদেশে হলো সিজন আছে, আবার এই দেশেও সিজন আছে, বৃষ্টির সিজন আছে। আবার বৃষ্টির সিজন, একবার বৃষ্টি হলে টানা 14-15 দিন বৃষ্টি হয়, এক মাসও বৃষ্টি হয়। কিন্তু সবসময় একদম নিয়ম করে সপ্তাহে একবার করে বৃষ্টি হবে। সপ্তাহে একবার করে বৃষ্টি হওয়ার কারণে দেশে দেখেন, এই যে এই শুকনো মাটিগুলা, এখানে কোনোভাবেই ঘাস অথবা অন্য কিছু হওয়া পসিবল না যদি বাংলাদেশের মতো ওয়েদার হতো। এখন মালয়েশিয়া নিয়মিত বৃষ্টি হওয়ার কারণে এই গাছগুলা বা যেটাই রুপি না কেন, যেটাই রোপণ করি সেটাই কিন্তু একটু যত্ন করলে হয়ে যায়। কিন্তু বাংলাদেশে হলো এটা আসলে পসিবল হয় না। পসিবল না হওয়ার কারণে বাংলাদেশে যে কোস্টিং খরচ যেটা, ওটা অনেকটা বেড়ে যায়। এরপরে বাংলাদেশ সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে এটা বাংলাদেশ সরকারে করতে পারে। কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে, অথবা কৃষিকাজের উপরে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে যারা কৃষক অথবা যারা এগুলো চাষাবাদ করে তাদেরকে অনেকটা হেল্প করতে পারে। যেমন কৃষি পণ্যের উপরে ট্যাক্স সম্পূর্ণ প্রত্যাহার করা এবং ভর্তুকি দেওয়া। যেমন সার, ডিসেল, এগুলো ভর্তুকি দেওয়া। এগুলো ভর্তুকি দিলে কি হলো, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে এগুলো কৃষকদের উৎপাদন খরচ কমে যাবে এবং ওরা কম খরচে বিক্রি করতে পারবো। এবং সরকারে কৃষকদের অথবা যারা বিক্রি করে তাদের উপরে একটা কর্তৃত্ব খাটাতে পারবো। যেমন কেমন কর্তৃত্ব, জিনিসগুলোর নির্দিষ্ট একটা দাম নির্ধারণ করে দিতে পারবো সরকারে। অন্যথায় সরকারে যদি নিজে নিজে জিনিসপত্র দাম বৃদ্ধি করে, তাহলে কিন্তু এটা মেনে নেবে না, কেউ মেনে নেবে না। আপনার জায়গা থাকলে আপনিও মেনে নেবেন না। বাংলাদেশে যদি কৃষকদের বা যারা চাষাবাদ করে এদের যদি হেল্প করতো বাংলাদেশ সরকারে, তাহলে কিন্তু এটা বাংলাদেশের জন্য অনেকটা প্লাস পয়েন্ট হতো এবং সরকারে সম্পূর্ণ এগুলো নিয়ন্ত্রণ করতে পারতো যে এটা এত টাকা কেজি। কারণ সরকারে ভর্তুকি দিচ্ছে, এখানে কৃষকদের কয় টাকা খরচ হচ্ছে, সব কিছু মিলিয়ে এটা পসিবল হতো এবং ভোক্তা পর্যন্ত কিন্তু এটা নিয়ে যেতে পারে। এখন বাংলাদেশ সরকার যদি ওইরকম সদিচ্ছা থাকে তাহলে পসিবল, আর অন্যথা যদি সদিচ্ছা না থাকে তাহলে পসিবল না। যাই হোক, আশা করি বাংলাদেশ সরকার এটা করবে, আগে হোক বা পরে হোক, যখনই হোক এটা করবে ইনশাল্লাহ।